হৃদয় দোলানো রূপের মাদকতায় যে কেউ বিভোর হয়ে যাবেন নিশ্চিত। সুউচ্চ পাহাড়, সবুজ বনানী, ঘন মেঘমাল্লার দল, বাহারি রঙের আকাশ, সাঙ্গু ও মাতামুহুরীর বহতা স্রোত, দুর্গম অরণ্য ঘেরা হাজারো ঝর্ণার ধারায় বেঁচে থাকা পাহাড়, সব মিলিয়ে প্রকৃতির নীলাভূমি বান্দরবন। পাহাড় ঘেরা মনোমুগ্ধকর নানা দৃশ্যপটে ভ্রমণকারীদের চোখ ক্ষণে ক্ষণে আটকে যাবে। তাই বান্দরবনকে অনেকেই রূপের রানী বলে থাকেন, আবার কেউ কেউ একে পাহাড়ি কন্যা বলেন। বান্দরবনের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে চিম্বুক পাহাড়, নীলগিরি, বগালেক, কেওক্রাডং, শৈলপ্রতাপ, মিরিঞ্জা, আলির সুরঙ্গ, টাজিংডং, মেরানথং ইত্যাদি পর্যটন স্পট। লামার বেশ কয়েকটি রিসোর্ট খুব পপুলার হয়ে উঠেছে। এর কারণ হিসেবে বলা যায় দুর্গম প্রান্তের সেই পর্যটন স্পটগুলো বর্তমানে বন্ধ রয়েছে। লামা পুরোটাই মাতামুহুরী নদী বেষ্টিত একটি জনপদ। বর্তমানে লামাতে প্রচুর পরিমাণে পর্যটন স্পট এবং রিসোর্ট গড়ে উঠেছে। ঠিক তেমনই একটি রিসোর্ট বৈশাখী রিসোর্ট। এই রিসোর্টটি লামা বাজার থেকে মাত্র 8 কিলোমিটার ভেতরে। এই রিসোর্টটি বিশাল এরিয়া জুড়ে কর্মযজ্ঞ চালাচ্ছে। বর্তমানে একটি নান্দনিক ভিউ পয়েন্ট বানিয়েছে বৈশাখী রিসোর্ট, যেখান থেকে সূর্যোদয় এবং সামনের পাহাড়ের ভিউ দেখা যায়। আর এই ভিউ পয়েন্টের সামনে বাংলাদেশের সবচেয়ে বড় পতাকা অঙ্কন করা হয়েছে। আজকে এই বৈশাখী রিসোর্টের আদ্যপান্ত তুলে ধরবো আপনাদের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করছি বৈশাখী রিসোর্ট। এটি বান্দরবনের লামা বাজার থেকে মাত্র 8 কিলোমিটার ভিতরে আসতে হয়। অবশ্য এই বৈশাখী রিসোর্টের পাশ দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে সেটা চকরিয়া থেকে আরও সংক্ষেপে আসা যায়, মাত্র 10 কিলোমিটার। তবে লামা বাজার হয়ে আসতে একটু বেশি সময় লাগে। এখন আপনাদেরকে সূর্যোদয়ের একটা ভিউ পয়েন্ট আমি দেখাতে চলেছি। এই যে দেখুন, এই যে মাচাঙের মতো যে ঘরটি করা আছে উঁচু করে, এটা হচ্ছে সূর্যোদয় ভিউ পয়েন্ট। এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে, অনুগ্রহ করে জুতা খুলে প্রবেশ করুন। অর্থাৎ এখানে ওঠার জন্য পূর্ব শর্তটা হচ্ছে জুতা খুলে প্রবেশ করা। এর কারণও অবশ্য রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু উঠুন। এই যে মাচাং ঘরটা, নিচে বিকেলবেলা বা রাতে বসে আড্ডা মারা যায়। যদি জুতা নিয়ে প্রবেশ করা হয় তাহলে এই মাচাং ঘরের এই পরিবেশটা নোংরা হয়ে যায়, যার কারণেই এখানে জুতা খুলে আসতে বলা হয়েছে। আমরা এই ভিউ পয়েন্টটা যদি দেখানোর চেষ্টা করি, এই ভিউ পয়েন্টটা অনেক উঁচু। এখান থেকে সূর্যোদয়টা খুব সুন্দরভাবে দেখা যায়, কারণ সূর্যটা এই পাশ থেকে উঠে আর ঠিক তার অপোজিটে অস্ত যাচ্ছে। ঠিক সন্ধ্যার সময় এখানে দাঁড়িয়ে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এই মাচাং ঘরের বা এই ভিউ পয়েন্টের জুড়ি নেই। সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই লামা বাজার থেকে এই বৈশাখী রিসোর্টে আসা যায়। এই রাস্তাটি আবার এদিক হয়ে চলে গিয়েছে চকরিয়ার দিকে। একদম সূর্যাস্ত লগ্নে আমরা যদি দেখতে চাই এই ভিউ পয়েন্ট থেকে সামনের ভিউটা কেমন দেখায়, আমার কাছে খুব ভালো লাগছে এই মুহূর্তটা। এই সূর্য অস্ত যেতে চলেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করছি বৈশাখী রিসোর্টে। এটি বান্দরবন জেলার লামা উপজেলার লামা বাজার থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত।
আমি বৈশাখী রিসোর্টের কটেজের সামনে যে মাচাং ঘরটি রয়েছে সেখানে অবস্থান করছি। আর আমার পিছনে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজ থেকে রাস্তাটি এঁকে বেঁকে সাপের মতো উঠে গেছে উপরের দিকে, আবার কিছু দূর গিয়ে নামতে শুরু করেছে নিচের দিকে। এই রাস্তা মূলত এই বৈশাখী রিসোর্ট থেকে সরাসরি বানিয়াছড়া হয়ে চকরিয়াতে চলে গিয়েছে। আর আমি যদি এখানকার পরিবেশটা একটু সিম্পলি বলতে চাই, আমাদের এই পাশটা হচ্ছে পাহাড়ের বিভিন্ন খাঁচে খাঁচে সাজানো। রাইট নাও দেখতে অনেকটা পিরামিডের মতো মনে হচ্ছে। এই পাহাড়ের নিচে আবার জুম চাষ হচ্ছে। ঠিক তার উপরে সর্বোচ্চ চূড়াতে যে পাহাড়টি রয়েছে সেখানেও একটি আদিবাসী পাড়া রয়েছে, কয়েক ঘর আদিবাসীর বসবাস সেখানে। আর ঠিক তার নিচেই আমরা দেখতে পাচ্ছি একটা টিনের ঘর। এই টিনের ঘরটি হচ্ছে এই বৈশাখী রিসোর্টের মসজিদ। যে ক্লায়েন্টগুলো বা পর্যটকগুলো এখানে বেড়াতে আসবেন তারা নামাজের সময় হলে এখানে নামাজ পড়তে পারবেন। আর ঠিক এই রাস্তার পরেই এই পাশে একটি পাড়া দেখতে পাচ্ছি। এই পাড়াটি হচ্ছে মোরং আদিবাসীদের পাড়া। যদিও এখান থেকে দেখতে খুব কাছে মনে হচ্ছে, কিন্তু যেতে গেলে 2.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। উঁচু নিচু পাহাড়ি দুর্গম পথ। এই রাস্তা দিয়ে গিয়ে উঠে আবার নিচে নেমে ঢাল দিয়ে ব্যাক করলেই এই মোরং আদিবাসী পাড়াতে প্রবেশ করা যায়। আমরা গিয়েছি, দেখেছি আর উপভোগ করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম। জি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করছি বৈশাখী রিসোর্টে। এটা বান্দরবান জেলার লামা উপজেলার লামা বাজার থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। আমি এখন কথা বলছি বৈশাখী রিসোর্টের ওনার মাইনুল চৌধুরী শ্যামল ভাইয়ের সাথে। আপনার মাথায় এরকম জায়গাতে এরকম একটা রিসোর্ট করার কল্পনা কীভাবে আসলো? আসলে রিসোর্ট করার স্বপ্নটা এটা অনেক দিনের। বাংলাদেশে তো আসলে রিসোর্টের অনেক সম্ভাবনা একটা জায়গা। এখানে অনেক ধরনের রিসোর্টের একটা পরিকল্পনা আছে, যেমন আপনার এখানে জিপ সাইকেল, তারপর সুইমিং, তারপর বাচ্চাদের জন্য আলাদা রাইড, বড়দের জন্য আলাদা, কাপলদের জন্য আলাদা কটেজ বা পিকনিক স্পট করা। খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাগুলোতে অনেক কিছু করা যায়। আর এই এলাকাগুলোতে যখন এই পর্যটন শিল্পটা ডেভেলপ হবে, এখানে অনেক পরিবার, অনেক কর্মসংস্থান হবে, পরিবারের অনেক মানুষের কর্মসংস্থান হবে, আর এলাকার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। যেমন কটেজগুলোর কারণে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে, পৃথিবীতে পরিচিতি পাবে, দেশি বিদেশি পর্যটকদের একটা সমাগম হবে। আমাদের দেশে তো পর্যটক শুধু কক্সবাজার কেন্দ্রিক, কিন্তু এখান থেকে কক্সবাজার খুবই কাছে। কক্সবাজার আমরা কক্সবাজার হাইওয়ে থেকে আমাদের এটা মাত্র 10 কিলোমিটার, বানিয়াছড়া থেকে এদিক দিয়ে মাত্র 10 কিলোমিটার। এখানে মানে হাতের নাগালে। এখানে সে রাতে অবস্থান করতে পারবে এবং এখান থেকে সে কক্সবাজার মুভ করতে পারবে এবং দুইটাই স্বাদ পাবে। একটা হচ্ছে যে পাহাড় এবং সমুদ্র, দুইটাই একসাথে সে পাবে। সে এখানেও থাকতে পারবে, যে কোনো সময় আবার কক্সবাজার যেতে পারে, তার বেশি সময় লাগবে না। এই হিসাবে পর্যটনের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আচ্ছা, এখানে আপনার এই রিসোর্টের টোটাল এরিয়া কত? এরিয়াতে আসলে বিভিন্নভাবে ভাগ করা আছে। আমরা কিছু এগ্রো ট্যুরিজমের জন্য রাখতেছি, কিছু কটেজ করব, কিছু কাপল কটেজ, কিছু ফ্যামিলি কটেজ থাকবে, এভাবে ভাগ করতেছি আর কি। তো ছোট ছোট করে কাপলদের জন্য আলাদা কটেজ করবেন? কাপল মানে যারা কাপল থাকলো ওদের জন্য আলাদা একটা জোন রাখবো, মানে জোনই আলাদা রাখবো। যেমন 20টা কটেজ থাকলো, শুধু কাপলরাই থাকবে এখানে। আর ফ্যামিলি কটেজগুলো আলাদা রাখবো, যাতে ট্যুরিজমের ক্ষেত্রে কারো যাতে ডিস্টার্ব
না হয় আর কি। মানে যে যেরকম চাচ্ছে সেরকমই পাবে। সেরকমই পাবে। অ্যাক্টিভিটিসটা বেশি করবো, বাচ্চাদের ক্যাম্পিং অ্যাক্টিভিটিস এগুলো থাকবে আর কি, ছোট ছোট মানে অ্যাক্টিভিটিস। বেস ক্যাম্পের কথা বেস ক্যাম্পটা, বিশেষ করে বেস ক্যাম্প, পিকনিক, মানুষ যে কোনো সময় দিনে এসে দিনেও চলে যেতে পারবে, রাতেও অবস্থান করতে পারবে, সব রকম ব্যবস্থা থাকবে। ব্যবস্থা রাখবেন। মানে আমরা একটার পর একটা পার্ট কমপ্লিট হলে আরেকটা করবো। আমরা আপাতত আমরা এখানে পরীক্ষামূলকভাবে 5টা কটেজ রাখতেছি ক্যাম্পিংয়ের জন্য। আমাদের 20টা তাঁবু আছে, 20টা তাঁবুতে আমরা একটাতে কোনো 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 তাঁবুতে 8 জন, 10 জন, 6 জন, বাঘ আছে 4 জন, 2 জন, এভাবে তাঁবুর মানে আছে, রাখার একটা ব্যবস্থা, তাঁবুর ক্যাপাসিটি আছে। আচ্ছা, আমি যতদূর দেখেছি আমবাগানের এখানে একটি জুম ঘর হবে মেবি। জি জি, আম বাগানের ওখানে জুমঘর, কয়েকটা জুমঘর করবো এখানে, 4টা জুমঘর, আর এই পাশে 4টা জুমঘর, 8টা। আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো আমরা যেই ভিউ পয়েন্ট থেকে কথা বলছি, এরকম সুন্দর ভিউ পয়েন্ট কিন্তু বান্দরবনে আছে, নাই বললে ভুল হবে, অনেক আছে। কিন্তু এটার ভিতরে একটু আলাদা একটা ভাইব আছে। দেখুন, আমরা সামনে দেখেছি বিশাল বাংলাদেশের পতাকা, জি আর আপনার ভিউ পয়েন্টটা যে জায়গায় অবস্থিত সেটার এ পাশ দিয়ে রাস্তা এসে এঁকে বেঁকে আরেক দিক দিয়ে চলে গেছে। জি, আর ভিউ পয়েন্টটা আপনি সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন এবং এটা বিছিয়ে দিয়েছেন, অন্য কোনো ভিউ পয়েন্টে কিন্তু এই ধরনের নেই, আমি দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে ঝিরি পথ রয়েছে, কেউ এখানে আসলে একটা সময় ঝিরি পথটা ঘুরে আসতে পারবে। ঝিরি, ঝর্ণা, পাথরের যে মানে সুন্দর একটা ইয়ে আছে, মানে পাথরের কালারটা এত সুন্দর, যাওয়ার পরে এখানে একটা আপনার দেবতা কুমির বা নাফা কুমির একটা ফ্লেভার ফিল আসবে। আসবে এখানে ভিতরে গেলে। কিন্তু ওইটার ভিতরে আরও একটা ইন্টারেস্টিং আছে, সেখানে এক সময় আমরা এখানে যারা আমাদের স্থানীয় বাসিন্দারা আছে, ওইখানে ওরা বলে যে এখানে ওই যে একটা গুহা আছে, বন মানুষের গুহা আছে, ওগুলো আমরা সংরক্ষণ করে রাখছি। কিন্তু পাথরের ঝিরিটা খুবই সুন্দর, এখানে আসার পরে এটার মানে ফিলটা অনেক অন্যভাবে মানুষ এটা উপভোগ করতে পারবে। আমরা সাধারণত দেখেছি হিল এরিয়াতে, রিসোর্টগুলোতে সবচেয়ে সমস্যাজনক জায়গা হচ্ছে ওয়াশরুম এবং পানির ব্যবস্থা, কিন্তু সেই জায়গাতে আপনি আপনার ওয়াশরুম এবং পানির ব্যবস্থা এমনভাবে রেখেছেন, পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুমের একটা নান্দনিক রূপ দিয়েছেন। জি, কেন এটা আসলে মাথায় আসছে, এখানে যারা কটেজ করছে আসলে সবাই তো মানে এই জিনিসটা আগে চিন্তা করে নেই। আমরা ভাবলাম যে আমার যারা ট্যুরিস্ট আসছে, বিভিন্ন মানুষজনের সকলের রিভিউ দেখলাম, তো সবারই একটা অভিযোগ পানির সমস্যা, টয়লেটের সমস্যা অনেক। যেহেতু সবাই এখানে উচ্চবিলাসী মানুষ আসে, বিভিন্ন ধরনের মানুষ আসে, সবাই তো মানে সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, কিন্তু ওরা যখন আসার পরে টয়লেট দেখার পরে অনেকের আর ভালো লাগে না। তো এই জন্য আমরা একটা আধুনিক টয়লেট রাখছি, যেটাতে মানে আপনার সব সুযোগ সুবিধা, বাইরে থেকে অর্গানিক না, এটা বলা যাবে যে ন্যাচারাল বাঁশ এবং গাছের ভিতরে কিন্তু আপনার আধুনিক সব সুবিধা থাকবে, দেখতে খুব সুন্দর। এই জন্য আমরা আগে টয়লেটটা কমপ্লিট করছি, কটেজ, টয়লেট। দর্শক, রাতের বৈশাখী রিসোর্টে বারবিকিউ পার্টি চলছে, আর এখানে গেস্টগুলো বসে বসে আড্ডা মারছে। দেখে বোঝারই উপায় নেই যে এটা কোনো রিসোর্টে এসে গেস্টগুলো এখানে আড্ডা মারছে। মনে হচ্ছে যে একটা পারিবারিক মিলন মেলা, সবাই এসেছেন পারিবারিকভাবে, যে যার মতো বারবিকিউ, মুড়ি মাখানো, আবার কেউ কেউ বসে বসে গল্প করছেন, আর আমাদের শ্যামল ভাই এখানে বারবিকিউ রেডি করছেন। সব মিলিয়ে একটা ম্যাজিক সিটিতে রূপান্তরিত হয়েছে এই বৈশাখীর রাত্রিকালীন দৃশ্যটি। আসলে সত্যি কথা, এই বৈশাখী রিসোর্টে এসে আমি ভুলেই গিয়েছিলাম যে বান্দরবনের কোনো রিসোর্টে আমি এসেছি।
আমি এখানে একটা জিনিস দেখেছি, আপনি কটেজ তৈরি করার আগে রাস্তাটা ক্লিয়ার করেছেন। হ্যাঁ, রাস্তা ক্লিয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের শহরের মানুষরা তো এইভাবে হাঁটতে পারে না, পাহাড়িদের মতো বা আমাদের মতো হাঁটতে পারে না, তো ওনারা যাতে কষ্ট না পায় সেজন্য রাস্তায় আগে প্রথম ক্লিয়ার করছি। রাস্তার ক্লিয়ার করার এটা একটা উদ্দেশ্য ভালো concept ছিল। কারণ না হলে মানুষ কষ্ট পাবে। হ্যাঁ, এই জন্য এই রাস্তা, টয়লেট এবং পানি, এই তিনটা জিনিস আগে কমপ্লিট করছি। এখন আমরা কটেজের কাজ করতেছি, এর ভিতরে আস্তে 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 এগিয়ে ডেভেলপ হবে। আচ্ছা, এখানে আপনার টোটাল কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন? আমাদের টার্গেট আছে আমরা পার ডে ধরেন এখানে 4 থেকে 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করব। পার ডে 4 থেকে 5,000 লোক। লোকের এখানে থাকার অনেক সুন্দর। ব্যবস্থা করতে হবে। থাকার ব্যবস্থা করবেন? থাকার ব্যবস্থা করতে কেউ হবে। যদি শর্ট কোনো প্রোগ্রাম করতে চায়, যেমন এখানে স্টেজ, এটা স্টেজ হিসেবে ইউজ করতে পারবে, সেটা সেক্ষেত্রে সেটাও পারবে। আমরা ওই স্টেজ প্রোগ্রাম ইভেন্ট করতে চাই, পিকনিক করতে চাই, কোনো অফিসিয়াল প্রোগ্রাম করতে চাই, সেই জন্য আমরা অন্যান্য সাইটগুলোতে আমরা ওই ধরনের করতেছি, সাইট রেডি করতেছি। অনেকে কক্সবাজারে আসে, 500, 1000, 2000 লোক আসে, পিকনিক করে, প্রোগ্রাম করে, তো ভিন্ন জায়গা খোঁজে। যেহেতু এটা কক্সবাজারের পাশাপাশি, তখন অনেক সময় আমরা চাচ্ছি যে এই ধরনের প্রোগ্রামগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট করার মতো আমাদের সেই সুযোগ সুবিধাগুলো তৈরি করে দিতে পারলে তখন ওনারাও এখানে আসবে। হিল ট্র্যাকে এতগুলো লোক অ্যাকোমোডেশনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত এখন নেই। নাই। আপনি যদি এটাকে করতে পারেন তাহলে এটা একটা নতুন দ্বার উন্মোচন হবে হিল ট্র্যাক্সের জন্য। শিওর। আর এই পরিবেশটা আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি আশা করি যে বান্দরবনের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট কিন্তু আপনার এটা হবে টুডে অর টুমরো। ইনশাআল্লাহ দোয়া করেন। দর্শক, বৈশাখী রিসোর্টের প্রত্যেকটা জায়গা আমার খুব ভালো লেগেছে। আপনারাও এখানে আসতে পারেন, দেখতে পারেন আমি যে গল্পগুলো বললাম পাহাড়ের, তার সাথে বাস্তবিক মিল আছে কিনা। অবশ্যই এসে একবার ট্রাই করে দেখবেন। আমি শুধু এতটুকুই বলতে চাই, বান্দরবনের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট হতে চলেছে বৈশাখী রিসোর্ট। আপনারা একটু সময় পেলে একবার এসে দেখুন আর আমার কথার সাথে মিলিয়ে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথাটা সঠিক ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।